বিশেষ করে এই আলেম ওলামা সমাজ যারা আছে তারা যদি আমাদের সমাজে যারা একটু কম ধর্মের কাহিনী জানে, ধর্মের নিয়ম নীতি জানে, তাদেরকে যদি আমরা একটু উদ্বুদ্ধ করতে পারি যে আমাদের ধর্মটা এমন একটা ধর্ম যেটা সর্বজন গ্রহণযোগ্য এবং সর্বজনের শ্রদ্ধাশীল। উনি আমাদের আল্লাহ তাআলা পবিত্র সূরা আল ইমরানের 26তম আয়াতে বলেছেন, হে আল্লাহ, বলুন হে আল্লাহ, সারা জাহানের অধিপতি আপনি, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন আর যাকে ইচ্ছা তাকে আপনি সম্মান ফিরিয়ে দেন, তার রাজত্ব কেড়ে নেন আবার তাকে রাজত্ব ফিরিয়ে দেন। এটা যদি আমরা মানি, এটা যদি আমরা সত্যিকারের কোরআনকে মানি, তাহলে আমাদের সেইভাবে আবারও বলছি কাজ করতে হবে। একটা জিনিস বলি, আমি হতে পারি রাজনীতিবিদ, আমি একজন সরকারি আমলা ছিলাম, সামরিক কর্মকর্তা ছিলাম, সুদীর্ঘ 38 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে কাজ করে গেছি। প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক যে গোদাগাড়িতে আমাদের উন্নয়নের রূপকার, উনারই আমি সহোদর ছোট ভাই। আমরা তো 8 ভাই 1 বোন, 1 মা 1 বাবা। আমাদের আরেক ভাই প্রয়াত হয়েছে বরেন্দ্র বহুমুখী প্রজেক্ট, যেটা উত্তরাঞ্চলের 17টা ডিস্ট্রিক্টে তাদের উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে। তার নির্বাহী পরিচালক ছিলেন এবং গত স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে ওনাকে সেই ডিএমডি এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। উনি তার আত্মার মাগফিরাত কামনা করেছে, উনি গত 23শে মে ইন্তেকাল করেছেন। এই 2 ভাই এই এলাকার কৃষি, সেচ, বিদ্যুতায়ন, যোগাযোগ ব্যবস্থা, যে উন্নয়নের রূপরেখা, যে উন্নয়ন কর্মকাণ্ড করেছিলেন, তাদের আত্মার শান্তির জন্য আমি 38 বছর সেনাবাহিনীতে চাকরি করার পরও সব ধরনের আরাম আয়েশ ত্যাগ করে ওনাদের যে স্বপ্ন ছিল, যে অসমাপ্ত কাজগুলো আছে, সেগুলো সমাপ্ত করার জন্য আপনাদের মাঝে এসেছি। আপনারা আশা করব আমাকে সেই সাহায্য এবং সহযোগিতা এবং আশীর্বাদ করবেন। তবে একটা জিনিস, ধর্ম আর রাজনীতিকে একসাথে মিশানো যাবে না। ধর্ম, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে। আমাদের রাষ্ট্র প্রত্যেকটা ধর্মকে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে ধর্মচর্চা করার মতো সুযোগ দিয়েছে। আমরা মুসলমান, তাই বলে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা আমাদের মতোই বাংলাদেশি। আমরা তাদের ধর্মকে শ্রদ্ধা করব, তাদের ধর্মের আচার আচরণের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব এবং তারাও যাতে, রিকোয়েস্ট করব যে তারাও যাতে আমাদের প্রতি, আমাদের ধর্মের প্রতি সম্মান দেখান এবং আমরা বাংলাদেশি হিসাবে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের উন্নতির জন্য কাজ করে যাব শেষ পর্যন্ত। আমরা জন্মেছি বাংলাদেশি হিসাবে, ইনশাআল্লাহ মরবো বাংলাদেশি হিসেবে।